This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শাহজাহান মামলার সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা, গ্রেফতার মূল অভিযুক্ত আলিম মোল্লা। মিনাখা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে আলিমকে। আজ বসিরহাট আদালতে পেশ করা হবে ধৃতকে। সাক্ষ্য দিতে যাওয়ার সময় ভোলানাথের গাড়িতে ধাক্কা মারে ট্রাক। ট্রাকের চালক ছিল শাহজাহান ঘনিষ্ঠ আলিম মোল্লা। ট্রাক মালিক সহ কয়েকজনকে গ্রেফতার করা হলেও এতদিন অধরাই ছিল আলিম। শাহজাহান মামলার সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা, গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত আলিম মোল্লাকে। মিনাখা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে আলিমকে। আজ বসিরহাট আদালতে পেশ করা হবে ধৃতকে। সাক্ষ্য দিতে যাওয়ার সময় ভোলানাথের গাড়িতে ধাক্কা মারে ট্রাক। ট্রাকের চালক ছিল শাহজাহান ঘনিষ্ঠ আলিম মোল্লা। ট্রাক মালিক সহ কয়েকজনকে গ্রেফতার করা গেলেও এতদিন অধরাই ছিল আলিম। বোনকে কটূক্তি করার অভিযোগ, প্রতিবাদ করায় দাদাকে বেধড়ক মারধর। ডোমজুড়ের সলপ পাকুড়িয়া এলাকার ঘটনা। রাস্তা দিয়ে যাওয়ার সময় তরুণীর পথ আটকানোর অভিযোগ এক মন্তব্যের বিরুদ্ধে। কুপ্রস্তাব, কটূক্তি, শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ। প্রতিবাদ করলে তরুণীর দাদাকে মারধরের অভিযোগ মদ্যপ এবং তার সঙ্গীদের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তদন্তে ডোমজুড় থানার পুলিশ। আমি কিছুটা এগিয়ে এসেছিলাম, দাদা তখনও বেরোয়নি। তারপর লোকটা এসে আমার রাস্তা আটকাচ্ছিল, আটকে বাজেভাবে আমাকে টাচ করতে যাচ্ছিল। আমি বলছিলাম যে বাড়ির লোককে ডাকবো, বললো ডাকতে যাও, যাকে খুশি ডাকতে যাও। আমাকে নোংরা ভাবে আমার দিকে তাকিয়েছিল। আমাদের পাড়ারই লোক, আমার সাথে কোনোদিনও কথাও হয় না, দেখাও হয় না, কিচ্ছু না। হঠাৎ এরকম বাজে বাজে কথা বলে আমাকে গেছে। বন্ধ ফ্ল্যাটে মাঝবয়সী ব্যক্তির রহস্য মৃত্যু। ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার হয়েছে দেহ। রহস্য মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য হাওড়ার শালকিয়া। ফ্ল্যাট থেকে দুই যুবককে আটক করেছে পুলিশ। পুলিশকে কল করলাম, পুলিশকে কল করার পর তখনও ধাক্কা দিচ্ছি। ওনার দাদাকে কল করা হয়েছিল, ওনার দাদা এসে সাহস করে দরজাটা ভাঙা হলো। ভাঙা হয়ে দেখা গেল উনি এভাবে পড়ে আছেন আর ওরা দুজনে ভেতরে। ওই দুটো ছেলেই ছিল, একজন বাথরুমে ছিল, একজন বারান্দায় ছিল। চিনি না, একটা ছেলে এখানে থাকে। ঘন কুয়াশার জেরে দুর্ঘটনার কবলে পর্যটকদের বাস। আহত হয়েছেন 12 জন। 4 জনের অবস্থা গুরুতর। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার বওড়া এলাকার দুর্ঘটনাটি ঘটে। দীঘা থেকে হুগলির কামারপুকুরে যাচ্ছিল বাসটি। চন্দ্রকোনা থেকে রামজীবনপুরগামী রাজ্য সড়কের বওড়া এলাকায় ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় বাসটি ইলেকট্রিক খুঁটি এবং ইলেকট্রিক ট্রান্সমিটারে ধাক্কা মারে। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। চন্দ্রকোনা থানার পুলিশ এবং স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ক্ষীরপাই হাসপাতালে পাঠায়।